কসবা, সেই কসবা অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা। সন্দীপ সরকার আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, স্বস্তির বিষয় এটাই যে মলের ভিতরে থাকা কর্মীরা তাদের সকলকে বের করে আনা সম্ভব হচ্ছে, নিরাপদ আশ্রয় তারা রয়েছেন, কিন্তু আগুনের উৎসস্থলে কি পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা, কি জানতে পারছো? দেখো, দমকল কর্মীরা কাজ করছেন, দমকল কর্মীরা ভেতরে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনের সংখ্যাও কিন্তু বাড়ানো হচ্ছে। যেভাবে এখনো পর্যন্ত ঘন ধোঁয়ায় ঢেকে রয়েছে এই শপিং মল দক্ষিণ কলকাতার, তাতে কিন্তু ভেতরে কর্মীরা আটকে থাকলে সেখানে কিন্তু শ্বাসকষ্টের সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে রাস্তায় ভিড় হয়ে গিয়েছে। যারা কর্মীরা রয়েছেন তাদের অনেকেই বেরিয়ে এসেছেন। এখনও ভেতরে কেউ আছেন কিনা সেটা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। দমকল কর্মীরা আমরা এখানে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাবে যে এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দমকল কর্মীরা ভেতরে ঢুকছেন। দমকল কর্মীদের অক্সিজেন মাস্ক পরানো হচ্ছে এবং অক্সিজেন মাস্ক পরে তারা ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন, কেননা ভেতরে যে পরিমাণ ফায়ার রয়েছে এবং সেখানে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখানে দমকল কর্মীরা তারা কিন্তু এখানে অক্সিজেন মাস্ক পরে ভেতরে যাচ্ছেন। ভেতরের পরিস্থিতি এখন প্রচুর স্মোক, প্রচুর স্মোক, দাঁড়াতে পারছি না একদম। কতলার চেষ্টা করছি আমরা 4 তলা অব্দি গিয়েছি, আর ভিতরে যেতে পারছি না, এত স্মোক কি দাঁড়াতে পারছি না, দেখতে পাচ্ছি না কিছু। ধোঁয়ার কারণে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই কি মাস্ক পরলেন? ভেতরে একই রকম অবস্থা, প্রচন্ড ধোঁয়া, বুঝতেই পারছো। গোটা মলের ভিতরটা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, বুঝতে পারছেন। দমকল কর্মীরা শুধু বলছেন যে ধোঁয়ায় দৃশ্যমানতা একেবারে কমে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের অপর প্রতিনিধিও সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন। অরিত্রিক, দমকল কর্মীরাও শুধু অক্সিজেন মাস্ক পরে ভিতরে ঢুকছেন, তারা বলছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ভিতরে কারোর আটকে থাকার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখো, সেটাই পুলিশ এবং দমকলের তরফ থেকে নিশ্চিত করার চেষ্টা চলছে যে যেহেতু এই মল ওই সময় লোকজন ছিলেন, এবং তার চেয়েও বড় কথা এই মলের ওপরের দিকে কিন্তু অফিস বিল্ডিং রয়েছে এবং আজকে শুক্রবার সমস্ত অফিস খোলাই ছিল, এবং সেক্ষেত্রে আমরা দেখতেও পাচ্ছি বেশ কয়েকজন তারা কিন্তু এই মুহূর্তে অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এখনও কেউ আটকে আছে কিনা সেই ব্যাপারটা দমকলের তরফে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেটা তোমরা বুঝতেই পারছো যে ভেতরটা একেবারে ধোঁয়ায় ভরে গেছে এবং কালো ধোঁয়ায় ভেতরটি ভরে গিয়েছে, এবং শপিং মল বুঝতেই পারছো সম্পূর্ণ আবদ্ধ একটা জায়গা, আলাদা করে ধোঁয়া বেরোনোর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে এই শপিং মলের 3 তলায় 3rd ফ্লোরে একটি ফুড কোর্ট রয়েছে, এবং সেই ফুড কোর্টের কোনো একটি দোকান থেকে আগুন ছড়াতে শুরু করেছে, এবং সেই জায়গাতেই কিন্তু মূল সমস্যার জায়গাটা হয়েছে। তবে লোক বার করে আনা সম্ভব হয়েছে, আপাতত জানা যাচ্ছে। আরও কেউ আছেন কিনা, আটকে রয়েছেন কিনা সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।